পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাদা একটা আলুর দমের রেসিপির সাথে। এখানে আমি গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাপিয়ে নিলাম। আলুটা ভাজার জন্য দিয়ে দেব। একটু নুন দিয়ে ভাজবো, হলুদ ব্যবহার করবো না আমি এখানে। আজকে তো শিবরাত্রির সঞ্জন, তার জন্য আমি এখানে আর সাদা আলুর দমটা রুটির সাথে সার্ভ করবো। আলুর দমের জন্য এখানে আমি গ্রেট করে আদা নিলাম আর কাঁচা লঙ্কাটা কেটে নিলাম। আর এখানে টক দই ছিল না, আমার ঘরে একটু মিষ্টি দই ছিল। মিষ্টি দইটার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু নিয়েছি চাট মশলা। আর এখানে আমি পোস্ত আর মগজদানাটাকে পেস্ট করে নিলাম একটু আমুল দুধ সহকারে। দেখুন বন্ধুরা, আলুটা ভেজে তুলে নিলাম। আর এখানে আমি গোটা এলাচ, দারচিনি, লং আর একটু জিরে ফোড়ন দেব। আমরা কিন্তু শিবরাত্রির আগের দিন সংযম থাকি, দুপুরবেলা রুটি, আলুর দম বা যে কোনো একটা নিরামিষ সবজি খাই। আর রাত্রিবেলা গোবিন্দভোগ চাল, আলু, কুমড় যে যেরকম পারে সেদ্ধ ভাত খায়। তার জন্য আমি এখানে আলুর দমটা রান্না করছি। এখানে আমি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা ভাজে দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দইয়ের সাথে যে মশলাগুলি ব্যবহার করেছি সেগুলি দেব। দেখুন বন্ধুরা, দইয়ের সাথে যে মশলাগুলি দিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে যায়, তারপরে দিয়ে দেব পোস্ত আর মগজদানা বাটাটা। একটু আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর দুধটা না ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই, যেহেতু দইটা ব্যবহার করেছি। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পোস্ত, মগজদানা, আমুল দুধের মিশ্রণটা। তার সাথে একবারে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিনি সামান্য ব্যবহার করেছি, বেশি দিইনি, কারণ দইটা আমার মিষ্টি দই ছিল। আর এখানে নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু রুটির সাথে খাবো। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সাদা আলুর দমটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি কসুরি মেথি আর ঘি ছড়িয়ে দিয়ে আলুর দমটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর দমটা কীরকম হয়েছে দেখতে। আশা করি সবাই ভালোই লাগবে। রুটির সাথে আলুর দমটা সার্ভ করে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।